কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাসটি শুরু হয়েছে সেই মাসটির নাম হলো শাবান মাস। শাবান মাস আমাদেরকে আমাদের সামনে রমজান মাসের সুসংবাদ দিতে থাকে, তার পূর্বাভাস। এজন্য সেই রমজানের আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, রমজানুল মুবারক। সেই মাস যাতে করে আমাদের হেলাই খেলাই চলে না যায়। রমজান মাস আসলো, রমজান মাস চলে গেল, আমি আর আপনি যেরকম ছিলাম সে তেমনই যদি থেকে যাই, আমার আপনার মাঝে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই রমজান যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এর মূল্যায়ন আমি করতে পারলাম না। জন্য রমজানের মূল্যায়ন যাতে আমার আর আপনার দ্বারা হয়, এই জন্য সে রমজানের পূর্ব থেকেই, রমজানের পূর্বে শাবান মাস, সেই শাবান মাস থেকেই যাতে আমাদের সেই প্রস্তুতি চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে রজব মাস থেকেই রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাস, এই দুই মাসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দেন। আমলের ক্ষেত্রে আপনি আমাদের জন্য বরকতপূর্ণ করে দেন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন, সকলে বলি আমিন। এই রমজান আসার পরে রমজান যাতে করে আমাদের কাছ থেকে হেলাই খেলাই চলে না যায়। রমজান আসলো চলে গেল, রমজান আসলো চলে গেল, প্রত্যেক বছরই যেইভাবে আসে সেইভাবেই চলে যায়, এমন যেন না হয়। তাই রমজানের পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাবুক যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। যখন যুদ্ধের প্রস্তুতি শুরু হলো, যুদ্ধে রওনা হবেন, সেই সময় কিছু মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বিভিন্ন প্রকারের বিভিন্ন উজুর, এই সমস্যা ওই সমস্যা, সমস্যার কথা বলে বলে তারা যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য রাসূলের কাছে আবেদন জানাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উজুরকে গ্রহণ করে তাদেরকে অনুমতি দিলেন। আর আল্লাহ তাআলা সেই কথাকেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাহ ওয়ালাউ আরাদুল খুরুজ, যদি তাদের বের হওয়ার, আল্লাহ রাস্তায় বের হওয়ার, জিহাদে যাওয়ার তাদের ইচ্ছাই থাকতো, লাআদ্দু লাহু উদ্দা, তাহলে তারা কিছু না কিছু হলেও প্রস্তুতি তারা গ্রহণ করত।
যুদ্ধে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে কি করতো? যুদ্ধে যাওয়ার ইচ্ছাই যদি থাকতো তাহলে তারা কিছু না কিছু প্রস্তুতি গ্রহণই করত। কিন্তু প্রস্তুতি গ্রহণ না করেই এইভাবে বিভিন্ন অজুর দিয়ে চলে যাওয়া। যেমন একজন মানুষ, সে জুমার নামাজে আসবে, জুমার নামাজ আদায় করবে, এই জন্য সে প্রস্তুতি নিতেছে, গোসল করলো, বিভিন্ন কাপড় পরিধান করলো, রাস্তায় রওনা হলো, প্রস্তুতি জুমার জন্য, সে তার প্রস্তুতি, সে জুমার দিকে আসতেছে। কিন্তু কোনো দুর্ঘটনার কারণে, কোনো কারণবশত সে আসতে পারে নাই, তাহলে বোঝা যাবে এটা তার কোনো উজুর, ওই উজুরটা তার জন্য গ্রহণযোগ্য। কিন্তু সে আসার জন্য কোনো প্রস্তুতিই নাই, আর না প্রস্তুতি রেখেই বিভিন্ন উজুর যদি পেশ করে, তাহলে এই উজুর গ্রহণযোগ্য হবে না। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ, সে রাত্রে বেলায় বিছানায় যাচ্ছে, আর সে এই এরাদা করছে যে আমি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। এই জন্য তার প্রস্তুতি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তার প্রস্তুতি, সে মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন ঘড়ির মাধ্যমে অ্যালার্ম দিয়ে রাখলো যে আমাকে নামাজের সময় যেতেই হবে, ঘুম থেকে আমার জাগতেই হবে, তাই অ্যালার্ম দিল। এখন এরকমভাবে আরও দু একজনকে, তার সাথী সঙ্গী যারা আছে, তার বিবি আছে, তার পরিবার পরিজন যারা আছে, তাদেরকে বলে রাখলো যে আমাকে ফজরের সলাতে জামাতের সাথে নামাজ আদায় করব, এজন্য তুমি আমাকে ডেকে দিবা। এইভাবে সে যাওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি নিল। কিন্তু সেই প্রস্তুতি নেওয়ার পরেও, যদি সে প্রস্তুতি নেওয়ার পরেও অ্যালার্ম বাজলো, সে জাগ্রত হলো না, অন্যরা ডাকাডাকি করলো, তারপরেও সে ঘুম থেকে সজাগ হলো না, ঘুমের গভীরতার কারণে সে জাগ্রতই হলো না, আসতে পারে নাই, তাহলে বোঝা যাবে এটা তার উজুর। সে ঘুমের কারণে, ঘুমের গভীরে সে জাগ্রত হতে পারে নাই, কিন্তু কোনো প্রস্তুতি নাই, আর সেই প্রস্তুতি ছাড়াই, কোনো প্রস্তুতির কারণেই, কোনো প্রস্তুতি না থাকার কারণেই সে জামাতে আসতে পারলো না, তার ইচ্ছাই নাই, এই কারণে সে জামাতে আসতেই পারলো না। এখন যদি বিভিন্ন অজুহাত দেখায়, ঘুমের অজুহাত, আরো বিভিন্ন অজুহাত দেখায়, ওই অজুহাত, ওই উজুর তার গ্রহণযোগ্য হবে না। ঠিক তদ্রূপভাবে আমার আর আপনার কাছে রমজান মাস আসলো, রমজান মাস আসার পরে আমার কাছ থেকে রমজান চলে গেল, রমজান আসলো, রমজান চলে গেল, আমি আর আপনি আমার মতোই থেকে গেলাম, আর রমজানের জন্য প্রস্তুতিও নিলাম না, রমজানের আমলও করলাম না, ওইভাবেই থাকলাম, তাহলে আমারও আপনারও সেই উজুর গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমরা সফর বিরতি দিলেন, ওই জায়গায় সকল সাথীদেরকে নিয়ে ঘুমাইলেন, আর তাদেরকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাগ্রত থাকার জন্য বললেন, আর বললেন তুমি সকলকে জাগিয়ে দিবা ফজরের সময়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার চোখের মাঝেও ঘুম দিয়ে দিলেন, সেও ঘুমিয়ে গেল, যিনি ডাক দিবেন তিনিও ডাক দিতে পারলেন না। আর ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের সকলের ওই ফজরের নামাজ কাজা হয়ে গেল। এটা তো তাদের উজুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, ডাক দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন, যাতে করে নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। কিন্তু ঘুমের চাপে আল্লাহ তাআলা তাদেরকে এমন ঘুম দিয়ে দিলেন, যার কারণে জাগ্রত হতে পারে নাই। এই জন্য তাদের ওই উজুরকে গ্রহণযোগ্য হবে। কিন্তু আমার আপনার
নামাজ চলে যাচ্ছে, কোনো প্রস্তুতি নাই, নামাজ আদায় করবো এর জন্য কোনো প্রস্তুতি নাই। রমজান আসতেছে, রমজান এত বরকতপূর্ণ একটি মাস আমার আর আপনার কাছে আসতেছে, এর জন্য আমার আপনার কোনো প্রস্তুতি নাই। যেইভাবে আসা সেইভাবেই চলে যায়, আমার আপনার মাঝে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা তো রমজানের উছিলাই আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা গুণ আল্লাহ তাআলা দেন, কিন্তু আমার আপনার মাঝে তাকওয়ার ছিটাফাটাও তাকওয়া আসে না। কারণ একটাই, আমি ওই রমজানের জন্য প্রস্তুতি নেই না। কোনো একটা জিনিসের কাজ করার জন্য কাজের পূর্বেই যখন ওই কাজের প্রস্তুতি নেওয়া হয়, পুরাপুরি প্রস্তুতি, ব্যবসা করবে, ব্যবসার জন্য বিভিন্ন প্ল্যানিং সাজাই, পুরাপুরিভাবে প্রস্তুতি নিয়ে তারপরে মাঠে নামে। যখন পুরাপুরিভাবে প্রস্তুতি নেই, পূর্ণ প্রস্তুতি নেই, তাহলে বোঝা যায় ওই কাজটা যে সে করবে, ওই কাজের সে অর্ধেক কাজ তার অর্জিত হয়ে যায়। কেমন যেন তার অর্ধেক কাজ অর্জিতই হয়ে গিয়েছে যখন প্রস্তুতি নেবে। আমার আপনারও যদি রমজান যে আসতেছে, সেই রমজানের জন্য যদি এরকম প্রস্তুতি থাকে, তাহলে রমজানটাও আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয় হবে। রমজানটাও আমার আপনার জন্য বড় বরকতপূর্ণ একটা জিনিস হবে। আর এই রমজানকে আমি আর আপনি মূল্যায়ন করতে পারবো যখন রমজানের প্রস্তুতি নিতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সোনালী যুগের মানুষ সাহাবায়ে কেরাম, তারাও সেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সেই তাদের সংস্পর্শ যারা গ্রহণ করেছে, তাবিন, তারাও সেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। তাবিন, তারাও সেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। মুআল্লা ইবনে ইয়াজিদ একজন বিশিষ্ট তাবি, সাহাবায়ে কেরামের সংস্পর্শ যারা গ্রহণ করেছে, যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছে, তাদেরকে তাবি বলা হয়। সেই বিশিষ্ট প্রসিদ্ধ সাহাবী মুআল্লা ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সালাফ, পূর্বসূরি, আমাদের পূর্বসূরি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা তো এই রমজানের জন্য রমজান আসার আরো 6 মাস পূর্ব থেকেই তারা রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রমজানের মতো বরকতপূর্ণ একটা মাস আমাদেরকে দান করেন। এই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন। রমজান পর্যন্ত যাতে আমরা হায়াত প্রাপ্ত হই, সেই তৌফিক আমাদেরকে দান করেন। রমজানের কদর যাতে করতে পারি, রমজানে যাতে পুরাপুরিভাবে আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেন। তারা এইভাবে দোয়া করতেন। আর যখন রমজান মাস পেয়ে যেতেন, তখন রমজানের পরে আরো 6 মাস তারা কি করতেন? সেই রমজানের জন্যই দোয়া করতেন, হে আল্লাহ, এই রমজান মাস তো আপনি আমাদেরকে দিয়েছিলেন, আমরা তো এই রমজান মাসে ইবাদত করেছি, সেই ইবাদতগুলোকে আল্লাহ আপনি আমাদের ইবাদতগুলোকে কবুল করেন। আপনি আমাদের ইবাদতকে কবুল করেন। আমাদের বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন গুনাহের কারণে যাতে আমাদের রমজানের আমলগুলা নষ্ট না হয়, হে আল্লাহ, আপনি আমাদের আমলকে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। এই হলো সাহাবায়ে কেরামের, তার রমজানের জন্য রমজানের পূর্ব থেকে 6 মাস আগে থেকেই প্রস্তুতি, দোয়া, কান্নাকাটি, রোনাজারি। রমজানের পরে রমজানের আমলগুলা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, কান্নাকাটি, রোনাজারি, এইভাবে তারা প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরাম তো রমজানের জন্য এভাবে প্রস্তুতি নিতেন। প্রস্তুতি যখন নিয়ে ইতমিনানের সাথে, দৃঢ়তার সাথে যে আমলটা করা হবে, সেই আমলকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। কোন একটা জিনিসে যখন প্রস্তুতি থাকে, পুরাপুরি প্রস্তুতি থাকে, তখন ওই কাজটা কি হয়? সুন্দর হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যখন কাজের প্রস্তুতি নিয়ে কাজটা করা হয়, তখন সেই কাজটা সুন্দর হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না?
হয়। আর যদি প্রস্তুতি ছাড়াই, কোনো প্ল্যানিং ছাড়াই এমনিতেই কাজ শুরু করে দেয়, তাহলে ওই কাজটা কি হয়? পুরাপুরি সুন্দর হয় না, আধুরা, অর্ধেক, অপূর্ণাঙ্গ এরকম হয়। এজন্য আমার আর আপনারও রমজানটা যাতে পূর্ণ রমজান, বরকতপূর্ণ রমজানকে আমি আর আপনি যাতে পুরাপুরিভাবে কদর করতে পারি, আমার আপনার জন্য মূল্যায়ন হয়, জন্য আমাকে আপনাকেও সে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমিলান আইয়ুতকিনা, তোমাদের কেউ যখন কোনো আমলকে ইতকিনানের সাথে, দৃঢ়তার সাথে, নিশ্চিন্তের সাথে কোনো আমল করে, ওই আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমার আপনার যখন রমজানের প্রস্তুতি থাকবে, রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের আমলগুলা ইতকিনানের সাথে, দৃঢ়তার সাথে আদায় করব, সেই আমলকে কে পছন্দ করবেন? কে পছন্দ করবেন? কে পছন্দ করবেন? আল্লাহ। আমার আপনার আমল পছন্দনীয় হোক, এটা আমি আর আপনি চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই। তাহলে আমি আর আপনি, আমার আপনার জন্য রমজান মাসের আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হোক, আল্লাহ তাআলার কাছে সুন্দর থেকে সুন্দর হোক, প্রস্তুতির সাথে, দৃঢ়তার সাথে ভালোভাবে আল্লাহ তাআলা সেই দেওয়া নিয়ামত রমজানের আমল গুলাকে পুরাপুরিভাবে সুন্দরভাবে আদায় করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত উঠে দেখাই। নিয়ত আছে কার কার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের আমলগুলা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সাহাবায়ে কেরাম এই রমজানের প্রস্তুতি নিয়ে এইভাবে আমল করতেন। তাহলে আমাদের সেই রমজানের বরকতপূর্ণ রমজানের আমলগুলা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কয়েকটি জিনিস আমরা জানবো, কিভাবে প্রস্তুতি নিব। 11টা বিষয় আমরা জানবো। রমজানের পূর্বে আমরা যে প্রস্তুতি নিব, 1 নাম্বার প্রস্তুতি হলো রমজানের পূর্বেই বেশি বেশি ইস্তেগফার। বেশি বেশি কি করব? জোরে বলেন কি? ইস্তেগফার। আরো জোরে বলেন কি? ইস্তেগফার এর মাধ্যমে রমজানের প্রস্তুতি নিব। কারণ আল্লাহ তাআলা রমজানকে যে দিলেন, রমজানের শুরু থেকেই কি হয়? রমজানের প্রথম 10 দিন হলো কি? রহমত। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর 10 দিন হলো কি? জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের 10 দিন। রহমত প্রাপ্ত তখনই হবে যখন তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। রমজানের প্রথম 10 দিন থেকে, শুরু থেকেই রহমত প্রাপ্ত ওই সমস্ত লোকেরা হয় যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলোকে আগে থেকে মাফ করে পরিপূর্ণ রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের আমল যখন শুরু করে দেয়, ওই সমস্ত লোকের উপর আল্লাহ তাআলা শুরু থেকেই রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জন্য জরুরি হলো রমজানের পূর্ব থেকেই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফির জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে আমার আপনার পিছনের সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেন, পরিষ্কার করে দেন। রমজানের শুরু থেকেই যাতে বরকত আমরা হাসিল করতে পারি, জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বারবার ইস্তেগফার করতে থাকা, বেশি থেকে বেশি ইস্তেগফার করতে থাকা। আর এই ইস্তেগফারের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমতের উপযুক্ত হব। আল্লাহ তাআলার রহমতে যখন উপযুক্ত হয় বান্দা, তখন আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হওয়ার কারণে, বান্দার উপর রাগান্বিত হওয়ার কারণে, বিভিন্ন কারণে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে বালা মুসিবত দিয়ে থাকেন। যখন বারবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই মুসিবতগুলোকে দূর করে দেন। এই জন্য বলে, আমার আপনার যখন কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে,
তখন বুঝতে হবে এটা আমার আমলের কারণেই হয়েছে, আমার গুনাহের কারণেই হয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি তো ক্ষমাশীল, তিনি তো ক্ষমা করনেওয়ালা। আমাকে আপনাকে গুনাহ থেকে মাফ করনেওয়ালা কে? মাফ করনেওয়ালা কে? এখন আমার আপনার রমজানের বরকত আর রহমত যাতে শুরু থেকেই পাইতে পারি, এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা, মাগফিরাত, ইস্তেগফার, তাওবা আল্লাহ তাআলার কাছে করতে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যখন ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বলে গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বর্ষিত হয় না, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাগফিরাত চাও। এটাই হলো ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, এটাই হলো ইস্তিসকার নামাজ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তোমাকে তোমার সম্পত্তিকেও, তোমার ধন সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তোমাকে সন্তান দান করবেন, জান্নাত, বাগান দান করবেন। জন্য ক্ষমা, ক্ষমার মাধ্যমে এক নাম্বার যেটা, ক্ষমার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে, ইস্তেগফারের মাধ্যমে আমি আর আপনি রমজানে সেই প্রস্তুতি নিতে শুরু করি। বাইতুল্লাহ শরীফের ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস, তার কাছে, ওনার কাছে কিছু যুবক আসলো, আসে বলল, শেখ আমাদের কাছে রমজান তো আসে, রমজান আসার কারণ রমজান আসে আর তারপর রমজান চলে যায়, কিন্তু আমাদের আমলের ক্ষেত্রে কোনো ওরকম কোনো প্রস্তুতিও নিতে পারি না, আমাদের আমলের কোনো উন্নতিও হয় না। তখন তিনি তাদেরকে নসিহা দিলেন, নসিহাত করলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাও। কারণ রমজান পাওয়া, রমজান প্রাপ্ত হওয়া, এটা আল্লাহ তাআলার বড় একটা তৌফিক। আর এর মাঝে রমজান পাওয়ার পরে পুরা রমজান আমল করতে পারা, আর আমলের মাধ্যমে আমলের তৌফিক প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হওয়া, মাগফিরাত প্রাপ্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হওয়া, এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া হয় না। এই জন্য তৌফিক যাতে প্রাপ্ত হতে পারো, এই জন্য কি করো? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এজন্য আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, প্রথম যে বিষয়টা হলো, এক নাম্বার ক্ষমা চাওয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ, নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 2 নাম্বার যে কাজটা করব, রমজান তো আসবে, রমজানের আমল যাতে আমার আপনার সুন্দর হয়, সেই জন্য কি করতে হবে? রমজানের ফজিলত, রোজার ফজিলত, তারপরে ইফতারির ফজিলত, সেহরির ফজিলত, তারাবির ফজিলত, রমজানের রোজার ফজিলত, না রাখলে কি গুনাহ হবে, কি শাস্তি, এই সমস্ত বিষয়গুলা পরস্পরের মাঝে আলোচনা করতে থাকা। এই জন্য এই সমস্ত অনেক রিসালাও পাওয়া যায়, রমজানের ফজিলতের রিসালা পাওয়া যায়, রমজানের মাসায়েলের রিসালা পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, ছোট ছোট কিতাব কিনে আমি নিজেও পড়তে পারি, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সাথে নিয়ে পড়তে পারি। ফাজায়েলে আমল নামে একটি কিতাব, যেটা এর মধ্যে একটা চ্যাপ্টারে আছে ফাজায়েলে রমাদান,
সেই ফাজাইলে রমজান, ফাজাইলে আমল কিনে ফাজাইলে রমজান আমার পরিবারের সামনে নিয়ে তাদেরকে নিয়ে আমি পড়ি। আমি নিজেও পড়ি, পুরাটা পড়ি। যদি যখন আমি পড়বো, সম্পূর্ণটা পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত, আমার পরিবার পরিজন পড়বে, সন্তানরা পড়বে, তখন তারা এই যখন ফজিলত বারবার শুনতে থাকবে, বারবার রমজানের ফজিলত, রোজার ফজিলত, রোজা না রাখলে কি গুনাহ হবে, কি শাস্তি ভোগ করতে হবে, এগুলা যখন বারবার শুনতে থাকবে, তখন তার দিল কি হবে? তৈয়ার হবে। দিল তৈয়ার হবে। যখন দিল তৈয়ার হবে, তখন রমজানের আগে থেকে, রমজানের পূর্ব থেকে প্রস্তুতি যখন থাকবে, তখন রমজানের পূর্ব থেকে যখন রমজানের এই ফজিলতগুলা শুনতে থাকবে, রমজান রোজা না রাখলে কি গুনাহ, এগুলা শুনতে থাকবে, তখন রোজা আসার পরে সে রোজাগুলাকে পুরাপুরিভাবে রাখবে। আর রমজান আসলো তারপরে রমজানের মাঝে গিয়া কিছু শুনলো, তখন আগ্রহ জাগ্রত, আরে রমজান তো চলেই গেল, এমন যেন না হয় রমজানের। এই জন্য আমরা ফাজাইলে রমাজান আমরা প্রত্যেকেই নিজেদের বাসার মাঝে পড়তে পারি। নিজেরা পড়বো, পরিবার পরিজন তাদেরকে নিয়ে পড়বো। মসজিদের মাঝে পড়া হয়। আমরাও সেই মসজিদের হালকাগুলার মাঝে, আমাদের মসজিদে পড়া হয়, আমরা সেই হালকা আসার পরে পড়া হয়। আমরা সেই হালকাগুলোর মাঝে যে বসে যাই, বসে বারবার রমজানের গুলা শুনতে যখন থাকবো, তাহলে আমার আপনার মাঝে সেই রমজানের আমলের স্পৃহা দিলের মাঝে জাগ্রত হবে। 3 নাম্বার, রমজানের কোনো আমল আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, রমজানের কোনো আমল আমি আর আপনি কি করবো না, ছাড়বো না। ছোট থেকে ছোট রমজানের মাঝে সেই আমলটাকে আমি আর আপনি কি করবো না, ছাড়বো না। আর যত ছোট গুনাহ হোক, সেই গুনাহকে করব না। এই প্রতিজ্ঞা আমি আর আপনি করতে পারি কিনা ইনশাআল্লাহ? কার কার এই প্রতিজ্ঞা করতে পারি? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? রমজানের মাঝে, রমজানের আগে থেকে আমাদের এই প্রস্তুতি যে রমজানের মাঝে কোনো আমলকে কি করব না, ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো যে বলেন আমিন। কোন গুনাহের কাজও কি করব না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে হিব্বান, তাবারানী, বাইহাকি এই সমস্ত কিতাবের মাঝে আছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারের মাঝে প্রথম সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পূর্বে খুতবা থেকে নামলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমরা এখন এরকম কোনো সময় শুনি নাই, যখন মিম্বারে উঠতেছেন তখন আমিন বলেন, আমিন বলতে আর তো শুনি নাই, এখন কি জন্য বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আমিন এসে আমাকে বলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। জিবরাইল আমিন এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান মাস আসলো, রমজান যে পাইলো, পাওয়ার পরেও সে তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, সে তার গুনাহকে মাফ করাইতে পারে নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করুক। নাউজুবিল্লাহ। এক তো হলো রমজান মাস পাইলো, পাওয়ার পরে সে তার গুনাহকে ক্ষমা করাইতে পারে নাই, ওই ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া কে করেছেন? আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মধ্যে থেকে অন্যতম একজন ফেরেশতা জিবরাইল আমিন। আর তাকে পাঠাইছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা পাঠাইছেন। আর পাঠাইছেন কার কাছে? পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত কুল কায়নাতের সমস্ত জিন জাতি, মানব জাতি, সমস্ত কিছু নেতাকে আল্লাহ তাআলা যাকে বানাইছেন, সরদার আলম, আল্লাহ তাআলার মখলুকের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এই বদদুয়া দিয়ে পাঠাইছেন। আর ওই বদদুয়া যখন করেছেন, ওই বদদুয়া যাতে আল্লাহ তাআলা কবুল করেন, ওই ব্যক্তি যাতে ধ্বংস হয়, এই জন্য আমিন বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই ব্যক্তির ধ্বংসের ব্যাপারে আর কি কিঞ্চিত পরিমাণও, আর এর চাইতে নিশ্চয়তা আর কি হইতে পারে ওই ব্যক্তি ধ্বংসের ব্যাপারে? যেই দোয়ার মাঝে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা বললেন আর রাসূল আমিন বললেন, ওই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে। এজন্য রমজান
আসলো রমজানের আমলগুলাকে এখন থেকে আমি আর আপনি যাতে রমজানের আমল কিভাবে করব সেই প্রস্তুতি নিতে থাকি। 4 নাম্বার হলো রমজানের আগের আমাদের রমজানের যদি কোনো কাজা রোজা থেকে থাকে সেই কাজা রোজাগুলোকেও আদায় করে ফেলা। কোনো কারণবশত হতে পারে, অসুস্থতার কারণে, সফরের কারণে মহিলাদের অসুস্থতা থাকে প্রত্যেক মাসেই, সেই অবস্থায় কি রোজাগুলো কাজা হয়ে থাকে। এখন এই রমজান আসার পূর্বেই যাতে করে আগে রমজানের কাজাগুলা আদায় করে পুরাপুরিভাবে এই রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে চিন্তা করার কারণে রসুলের হকগুলা যাতে নষ্ট না হয়, তাই রমজানের মাঝে যে সমস্ত কাজা রোজা হয়ে থাকে সেগুলাকে আদায় করতে পারে না। আর শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরা মাসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাই আমিও কি করতাম, আমার যে পূর্বে রমজানে যে সমস্ত কাজা রোজাগুলা থাকতো সেই কাজা রোজাগুলা এই শাবান মাসের মাঝে আদায় করে নিতাম। এই জন্য আমার আর আপনারও উচিত হলো যাদের রমজানের কাজা রোজা রয়ে গেছে তারা যাতে করে পূর্বের রমজানের কাজা রোজাগুলা আদায় করে শাবান মাসের মাঝে আদায় করে সেই রমজানের প্রস্তুতি নিতে থাকে। 5 নম্বর আমাদের প্রস্তুতি হলো আল্লাহ তাআলা কিছু সাধারণ ক্ষমা থাকে রমজান মাসে। আল্লাহ তাআলা সাধারণভাবে ব্যাপকভাবে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন, বান্দাকে ক্ষমা করেন। মাগফিরাতের 10 দিন আল্লাহ তাআলা বান্দাকে ব্যাপক হারে ক্ষমা করেন। নাজাতের 10 দিন ব্যাপক হারে আল্লাহ তাআলা ক্ষমা করেন। শাবানের 15 তারিখ সেই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই ক্ষমার ব্যাপক হারে যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এই ক্ষমার দিনগুলোতেও যাতে আমি আর আপনি বঞ্চিত না হই, এজন্য আগে থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া, যে যাদেরকে আল্লাহ তাআলা এই ব্যাপক ক্ষমা থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন সেই শ্রেণীর অন্তর্ভুক্ত যাতে আমি আর আপনি না হই। সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইত্তালিআল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। তিনি বলেন আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা এই রাত্রিতে তার মাখলুকের প্রতি বিশেষভাবে এক মনোযোগ আল্লাহ তাআলা দেন। ফায়ুগফারু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা এই রাত্রিতে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ব্যাপক হারে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে আল্লাহ তাআলার সাথে শরীক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলার সাথে শরীক করে বিভিন্নভাবে যেইভাবে শরীক করে, মাজারে গিয়ে আল্লাহ তাআলার কাছে না চেয়ে মাজারে গিয়ে বাবার কাছে চাই, মাজারে গিয়ে কবরের কাছে চাই, সেই জায়গায় গিয়ে সেজদা দেয়, এইভাবে যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে ওই সমস্ত লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। মূর্তির পূজা করে, মূর্তির পূজা বা বিভিন্নভাবে যেইভাবেই শিরিক করে, ওই শিরিক আমাদের দেশে বিভিন্ন প্রচলন আছে, শিরিকের প্রচলন আছে, সেই সমস্ত শিরিকের মাঝে যদি লিপ্ত থাকি তাহলে এখন থেকেই তাওবা করে আল্লাহ তাআলার কাছে আর সেই সমস্ত শিরিকের কাজ করব না। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, যাতে করে আমি আর আপনি সেই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, সেই সমস্ত শিরিকগুলোকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। আরেকটা হলো আও মুশাহিন, যারা বিদ্বেষ রাখে, হিংসা রাখে, একজনের উন্নতি দেখলে তার জ্বলতে থাকে, তার ভালো লাগে না,
এই জন্য বিভিন্নভাবে তাকে কিভাবে দমানো যায় চেষ্টা করে। একজনের পরিবার ভালো, তার হিংসা, সে হিংসার আগুনে জ্বলতেই থাকে সারাক্ষণ জ্বলতেই থাকে, কিভাবে তাকে দমানো যায়। একজনের সন্তানাদি ভালো, ভালো পর্যায়ে আসে, ওগুলাকে কিভাবে দাবানো যায়, এই জন্য সে সেই হিংসায় জ্বলতে থাকে। একজনের ব্যবসা ভালো, তার ব্যবসার জন্য সে কি করতে থাকে, হিংসায় জ্বলতে থাকে। বিভিন্ন পর্যায়ে, যেই পর্যায়ের হিংসা থাকুক, এই সমস্ত হিংসা থেকে হিংসুক যারা আছে, বিদ্বেষ যারা রাখে, তাদেরকেও এই সাধারণ ক্ষমার দিনে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে, সেই রমজানের সাধারণ ব্যাপক যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সেই ক্ষমার দিনে যাতে আমি আর আপনি বঞ্চিত না হই, এই জন্য আমাকে আপনাকে হিংসা থেকে দিলকে সাফ করে পরিষ্কার করে সেই রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।